আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে, জমা করা হবে। বলে কেমন অবস্থায়? কামা তামুতুনা, যে অবস্থায় তোমার মৃত্যু হবে। যেমন তোমার মৃত্যু হবে কিয়ামতের দিন, ঠিক তেমনি অবস্থায় তুমি আল্লাহর দরবারে যাইবা। এখন আমার মরণ যদি নামাজের অবস্থায় হয়, সেজদারত অবস্থায় হয়, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন আমি আপনি যাইব, নামাজের অবস্থায় থাকবে, সেজদারত অবস্থায় থাকবে। আর যদি মদ্যপান করতে করতে টপকায়, তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হিসেবে আমাকে আপনাকে অস্তিত্ব দিলেন। কিছুই ছিলাম না, অস্তিত্ব ছিল না, পরিচয়হীন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিচয় দিলেন, মানুষ হিসেবে বানাইলেন। আচ্ছা, এই যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আচ্ছা বলেন তো এই জীবনটাই কি আমাদের শেষ, না এরপরও কিছু আছে? সবাই বলেন না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআহইয়াকুম, অস্তিত্বহীন ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমাদের মরণ দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে তোমাদেরকে জীবন দান করেছি। এই জীবনটাই তোমাদের শেষ নয়, এই জীবনের পরে তোমাদেরকে মরণ দিব। সবারই মৌত আসবে, একদিন না একদিন সবারই মরতে হবে। এ বিশ্বাস আছে না নাই? এরে বন্ধুরা আমার, এটাকে বলা হয় চির সত্য। কি বলা হয়? কারণ পৃথিবীর যত কথা আছে, সমস্ত কথার ভিতরে কিছু না কিছু মতভেদ আছে। আল্লাহর ব্যাপারে নেন, কিছু মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। মেডিসিনের ব্যাপারে নেন, কেউ কেউ বিশ্বাস করে, কেউ করে না। পৃথিবীর প্রত্যেকটা কথার ভিতরে কিছু না কিছু মতভেদ আছে। শুধুমাত্র একটি মাত্র কথা, এই কথা পৃথিবীর সবাই বিশ্বাস করে, কেউ এটাকে অস্বীকার করে না। এজন্য এটাকে বলা হয় চিরসত্য, আর এর নাম হলো মরণ। মৌতকে কেউ অস্বীকার করে? হ্যাঁ, মনে করি না সেটা আলাদা ব্যাপার। মরণ আসবে এটা আমি আপনি মনে করি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু মরণ আসবে এটা 100%। মৃত্যু আছে, নাস্তিক হোক আস্তিক হোক, মরণকে সবাই বিশ্বাস করে। আপনি হাজারো চেষ্টা করেন যে মরবো না, বুদ্ধি আছে, উপায় আছে। যদি মরণ থেকে বাঁচা যাইতো তাহলে মাইকেল জ্যাকসন মরতো? পরিকল্পনা ছিল সারা জীবন বাঁচার না, শুধুমাত্র 150 বছর বাঁচবে। পরিকল্পনা কতটুকু? সবাই বলেন না কতটুকু? পরিকল্পনা 150 বছর। সারাদিন ওই স্যানিটাইজার ব্যবহার করত, হাত মোজা পিনতো, কারোর সাথে কোনোদিন মুসাফা করতো না, মানে মুলাকাত করতো না, হাত মিলাইতো না। খানা খাওয়ার আগে খাবার 50টা করে ডাক্তার তার পরীক্ষা করছে যে কোনো বীজাণু আছে নাকি, কোনো ভাইরাস আছে নাকি। 50 বছরও যায় নাই, আউট। এত বাঁচার চেষ্টা, তাও সারা জীবন না, শুধুমাত্র 150 বছর। 50 বছরের খেলা, আউট। এই যে কিছুদিন আগে আমাদের আসামের একজন মারা গেল, কি নাম? যুবকরা তো সবাই জানে, হ্যাঁ, হার্ট থ্রোব। মুসলমান যায় যায় ওখানে পূজা করতেছে, মুসলমান যায় নমস্কার দিতেছে, মুসলমান যায় করতেছে। আমার আফসোস হয় যে এগুলা যখন কাল কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে যাবো, যাই কবো যে আমি আল্লাহ মুসলমান আছিলাম, আল্লাহ কবো তুই কেমন মুসলমান আছে? সপ্তাহ পালন করতেছে। আরে যে বাবা মারা গেলে, যেখানে নিজের বাপ নিজের মা মারা গেলে যেখানে সপ্তাহ নাই, ওইখানে কেরা মরছে সপ্তাহ পালন করতেছে। সপ্তাহ বুঝেন তো না? কি বলেন আপনারা? সপ্তাহ আমি বলেন তো, ভাষা মিলতেছে তো, অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে না তো আপনাদের? চলবে কিছু সময়। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, মরণ আসবে,
মরণ আসবে। মানুষের অবস্থা হলো, মানুষ মৃত্যু থেকে পালাবার চেষ্টা করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালাও, যে মৃত্যু থেকে তোমরা ভাগার চেষ্টা করো, পালাবার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, অবশ্যই সাক্ষাৎ করবে তোমার সঙ্গে। অন্য একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মজবুত কিলার ভিতরেও যদি থাকো তাও মৃত্যু তোমাকে ঘিরে নেবে। কেল্লা বুঝি তো? কেল্লা ওই যে দিল্লিতে আছে লাল কেল্লা, তারপরে আগ্রাতে আছে ফতেহপুর কিল্লা, কলকাতাতে ওই ওয়েস্ট বেঙ্গলে আছে কেল্লা। তার মানে আগের যুগের রাজা বাদশারা কি করতো? মজবুত বিল্ডিং বানাইতো চারিদিকে, আবার বিল্ডিং এর পাশ দিয়ে চারো সাইডে ছোট নদীর মতো করে খুদে দিত, যাতে শত্রু হামলা করতে না পারে, বাঁচার চেষ্টা করত। আল্লাহ বলেন, যত মজবুত কিল্লার ভিতরেই থাকো, বুরুজ মানেই হলো কিল্লা। ওই জন্য তো ওই যে দুবাই আছে কি বুরুজ খলিফা, কয়তলা? 100 উপরে যাইও। আঙ্গুর তো ওইগুলো জানার কি দরকার আছে না? কি করে কিয়ামতের দিন এটা প্রশ্ন হবো যে বুরুজ খলিফা কয়তলা ছিল। মানুষ এটাকে মনে করে যে এটা বহুত জ্ঞানী মানুষ। আল্লাহর ইলম ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া অন্য শিক্ষাকে জ্ঞানী মনে করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, কোরআনের ভাষায়, রাসূলুল্লাহর ভাষায় তারা মূর্খ। না খারাপ পাইলে না? কোরআনের ভাষায় তারা মূর্খ। আপনি সূরা ফাতিহা জানেন শুধুমাত্র, এটাই আপনি বহুত বড় জ্ঞান। আর যদি সূরা ফাতিহার অর্থটা মুখস্থ করতে পারেন, তাহলে তো আপনি বহুত বড় জ্ঞানী। কারণ সূরা ফাতিহা তো 24 ঘন্টায় লাগে না? ঘুম থেকে উঠছেন ফজরে 4 বার লাগে, তারপরে দুপুরে লাগে, জোহরে, আবার বিকালে আসরে লাগে, সন্ধ্যার সময় মাগরিবে লাগে, আবার রাত্রে শোয়ার আগে ঈশার সময় লাগে। আলহামদুলিল্লাহ সূরা লাগে তো বারবার। তাহলে আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়ি, যদি অর্থটা মুখস্থ করতে, অর্থটা যদি বুঝি, তাহলে দেখবেন নামাজের ভিতরে মন বসবে। আমাদের অনেকেরই এই প্রশ্ন আছে যে হুজুর নামাজে দাঁড়াই খালি এই দুনিয়ার ধ্যান খেয়াল আসে, নামাজের ভিতরে মন বসে না। তো এর জন্য সহজ বুদ্ধি হলো, আপনি ছোট ছোট যে সূরাগুলি আছে, বিশেষ করে আলহামদুলিল্লাহ সূরা, এটার অর্থটা আপনি মুখস্থ করেন, আর আপনি যখন পড়েন তখন এটা ধ্যান করেন। ওই যে অল্প আগে আমি একটা হাদিস শোনাইলাম না, যা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, যে বান্দা যখন সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে, তখন আল্লাহ কি করে? তার জবাব দেয়। অল্প আগে হাদিস শোনাইলাম তো। এখন আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি আল্লাহর প্রশংসা করতেছি, আর মনে মনে ভাবেন না যে আমার আল্লাহ আমাকে জবাব দিতেছে, হামিদানি আব্দি, আমার আল্লাহ, আমি আল্লাহকে ডাকতেছি আর আমার আল্লাহ আমাকে জবাব দিতেছেন, এটা আপনি ভাবেন মনে মনে, আর নামাজ পড়েন, দেখেন নামাজের ভিতরে মন বসে কি বসে না। তো আমরা এই যে সূরাগুলি আছে, দোয়া দরুদ, এগুলা কিছু অর্থ মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা কিছুদিন আগে একজনের, আমাদের এলাকারই একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, পরে বুঝলাম ও ইসলামকে বিশ্বাস করে, নাম মুসলমান, কিতাবও লিখছে, কিন্তু পরে বুঝলাম যে মানে নাস্তিক কয় না যে আমি নাস্তিক, কিন্তু নাস্তিক টাইপের, মানে মুখে প্রকাশ করে না যে ও নাস্তিক, কিন্তু ভিতরের ভাবমূর্তি সব নাস্তিকতা। তো আমাকে একদিন বলতেছে, হুজুর আর কিছুদিন পরে মানুষ মারা যাবে না, কিছুদিন পরে মানুষ মরবে না। আপনাদের কি ধারণা মরবে না কিছুদিন পরে?
তো আমি বললাম কেমনে মরবে না? বলে চাইনাতে একটা মেডিসিন বাই করে, উনি আমাকে বলতেছে চাইনাতে মেডিসিন বাই করছে, ওটা যে শুকান মাছ কি বলেন আপনারা, শুটকি, তা আমরাও শুটকি বলি, কোনো অসুবিধা নেই। শুটকি মাছের ভিতরে ওই মেডিসিন দিলে বলে শুটকি মাছ তাজা হয়ে যায়। আপনারা দেখছেন কোনো মেডিসিন এরকম? আমি তো ইউটিউবে বহুত তালাশ করছি, এই মেডিসিন তো আমি পাই নাই। কিন্তু ও বলতেছে এরকম মেডিসিন বাড়াইছে, কয়দিন পরে এই মেডিসিন মানুষকে খিলাবার মানুষ মরবো না। তো থেকে আপনাদের বিশ্বাস হয়? মরণ হবেই হবে। আপনি চাইলেও মরণ হবে, না চাইলেও মরণ হবে। তাহলে যেটা আল্লাহ যখন ইচ্ছা তখন আল্লাহ মরণ দিবে, এই জন্য আমি আপনি মরণ চাওয়া নিষেধ। মরণ চাওয়া নিষেধ। অনেক মানুষ আছে কিছু মুসিবতে পড়লে, দুঃখে কষ্টে পড়লে বলে আল্লাহ, বলে কি বলে না? বিশেষ করে আমাদের মা বোনদের ভিতরে, মহিলাদের ভিতরে এই গুণ তো বলা যাবে না, বদগুণ বেশি। মরণের দোয়া করা যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতামান্নাউল মাউত, ও আমার উম্মতিরা তোমরা মরণের দোয়া করবা না, মরণের আশা আকাঙ্ক্ষা করবা না। আগে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা, যদি তোমাদের মরণের অতই প্রয়োজন হয়, লা বুদ্দা ফাইলান, মরণের দরকার, তোমার মরণই লাগে, তার মানে মরণ ছাড়া তোমার চলতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় এই দোয়া পাঠ করো। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন কানাতিল হায়াতু খায়রান লি ফাআহয়িনি ওয়া ইন কানাতিল ওয়াফাতু খায়রান লি ফাতাওয়াফানি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বান্দীদেরকে দোয়া শিক্ষা দিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, যদি তোমাদের মরণের প্রয়োজনই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ আমার জীবন যদি আমার জন্য ভালো, ফাহিনি, তাহলে আমাকে জীবিত রাখেন, ওয়া ইন কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর মৃত্যু যদি আমার জন্য ভালো হয়, ফাতাওয়াফানি, তাহলে আপনি আমাকে মরণ দিয়ে দোয়া করো। যদি তোমার বাঁচার ইচ্ছাই নাই তাহলে এই দোয়া করো যে আল্লাহ, জীবিত থাকা যদি আমার জন্য ভালো তাহলে আমাকে জীবিত রাখো, আর যদি মরণ আমার জন্য পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ তাহলে আমাকে মরণ দিয়ে দোয়া করে। আর আমরা আশা করি আল্লাহ আমার মরণ হয় না কেন, আল্লাহ আমি কে মরি না, এটা দেখার আগে মরাই ভালো ছিল। তো মরণের আশা আকাঙ্ক্ষা করা যাবে না। মরণ যেদিন সময় সেদিন আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নিঃশ্বাসধারী প্রাণী আছে, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন যায়িকাতুন, স্বাদ, মৃত্যুর কি স্বাদ আছে? বলে হ্যাঁ আছে। মৃত্যুরও একটা মজা, একটা টেস্ট আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাম হলো সাম, সাম বিন নূহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজাগুলি দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এটা চিকিৎসা বিজ্ঞানের সাথে মিল ছিল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী ও রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকজন নবী ও রাসূলকে কিছু না কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, মুজিজাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই মুজিজাতগুলি কেমন ছিল? বলে যে যুগে যেটা বিখ্যাত ছিল, যে যুগে যেটা বিখ্যাত ছিল, ওই ইলম, ওই জ্ঞানের সাথে, ওই পদ্ধতির সাথে মিল কোন অলৌকিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে দিতেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা জাদুর জামানা ছিল, জাদুর বিখ্যাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুআজিজা দিলেন এটা দেখতে জাদুর মতো। হাতের ভিতরে লাঠি। আল্লাহ বলেন, এ মুসা তুমি এটা হাতে এটা কি? বলে এটা তো আমার একটা লাঠি। হিয়া আসাই আতাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু আলা গানামি। ও আল্লাহ, এটা আমার একটা লাঠি, এটা দিয়ে আমি আমার ছাগল চড়াই, আমি গাছ থেকে পাতা পাড়ি। বলে লাঠিটা জমিনে ছাড়ো। ছাড়ছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে সাপের আকৃতি নিছে। আল্লাহ। তো ওই যুগে সবাই জাদু নিয়ে চলতো। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অলৌকিক ক্ষমতা দিলেন সেটা জাদুর মতো ছিল, কিন্তু জাদু ছিল না। এইজন্য তো যখন ফেরাউনের দরবারে যখন লাগলো, সমস্ত জাদুঘররা যখন জাদু দেখাইছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়ছে, এই সাপদের সমস্ত সাপকে গিলে খাইয়া ফেলছে। সঙ্গে সঙ্গে জাদুঘররা বুঝছে না এটা তো জাদু না, সবে এসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে সিজদারত হয়ে গিয়েছে আর বলছে আমান্না বিরব্বি মুসা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। যারা আমরা মেডিকেল নিয়ে পড়ি তারা জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ এটা ছিল চিকিৎসা বিজ্ঞানের একদম উন্নত যুগ। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুআজিজা অলৌকিক ক্ষমতা দিলেন এটা চিকিৎসার সাথে মিল ছিল। কেমন মিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগত অন্ধ মানুষের চোখে হাত ফিরিয়ে দিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, অন্ধ মানুষটা ভালো হয়ে যেত। জন্মগত কুষ্ঠরোগী হাত ফিরিয়ে দিতেন, দোয়া করতেন, ভালো হয়ে যেত। এগুলা চিকিৎসার মতো না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি তো অনেক মুআজিজা দেখাইতেছেন, আপনি যদি একটা মুআজিজা দেখাইতে পারেন তাহলে আমরা আপনাকে মানব, আমরা আপনাকে নবী হিসেবে মানব। বলে কি? বলে একটা মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত করে দেখাইতে পারেন, ডাক্তারি চিকিৎসা যত উন্নত হোক কোন মৃত্যু ব্যক্তিকে কি জীবিত করা সম্ভব হবে? কিন্তু জীবিত যদি করা যায় এটা তো চিকিৎসার মাধ্যমেই হবে না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ঈসা আলাইহিস সালামকে বললেন যে একজন মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত করে দেখাইতে পারো তাহলে আমরা মানবো যে তুমি আল্লাহর নবী, তোমাকে আমরাই মানব। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বলে ঠিক আছে এটাও হবে। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন বলতেছেন যে এই যে 2-1 দিন আগে, 1 মাস, 1 বছর, 2 বছর আগে মারা গেছে এমন মানুষকে জীবিত করলে হবে না, কারণ হইতে পারে মানুষটা মারা যায় না, এমনিই কবরে শুয়ে আছে। দেখছেন কি রকম বদমাশ। বলে তাহলে কি করতে হবে? বলে এই যে এটা সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সামের কবর প্রায় 1000 বছর পার হইছে। 1000 বছর পার হইছে। বলে এই সামকে যদি জীবিত করে দেখাইতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসেবে মানব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কবরের নিকটে যায় বলল, ইয়া সাম কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। সেখানে সাম সেই কবর থেকে দাঁড়ায়া জবাব দিল, বলে সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য যেটা, সাম যেদিন জীবিত হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, সাম মৃত্যুর কি কোনো কষ্ট আছে? তখন সাম বলছিল যে মৃত্যুর এত কঠিন স্বাদ যে আমি 1000 বছর পরেও এখনো আমি সেটাকে বুঝতেছি যে সেই স্বাদটা কেমন, এত কঠিন ভয়ানক অবস্থা। তো স্বাদ আবার 2 ধরনের। পৃথিবীতে স্বাদ কয় ধরনের? সাধারণত পৃথিবীতে যে স্বাদ শব্দটা আমরা ব্যবহার করি 2টা কারণে ব্যবহার করি, একটা মিঠা আর একটা তিতা। না কি বলেন আপনারা? তিতা বলেন তো? মিঠা আর তিতা। এখন মিঠার ভিতরে হাজারো ভাগ হইতে পারে, তিতার ভিতরেও হাজারো হইতে পারে, কিন্তু মূল মিঠা আর তিতা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বোঝা গেল কি মৃত্যু
মৃত্যুরও স্বাদ আছে এবং মৃত্যুর স্বাদও দুই ধরনের। একটা হবে মিঠা মৃত্যু আর একটা হবে তিতা মৃত্যু। তো আমরা কোনটা চাই? সবাই বলেন না কোনটা? মিঠা চাই। এখন আমার আপনার মৃত্যুটা কোন ভাবে হবে? আমার মিঠা মৃত্যু হবে না তিতা মৃত্যু হবে? এটাও তো জানার দরকার আছে নাকি? একটি হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। সর্বপ্রথম হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে, জমা করা হবে। বলে কেমন অবস্থায়? কামা তামুতুনা, যে অবস্থায় তোমার মৃত্যু হবে। যেমন তোমার মৃত্যু হবে কিয়ামতের দিন, ঠিক তেমনি অবস্থায় তুমি আল্লাহর দরবারে যাইবা। এখন আমার মরণ যদি নামাজের অবস্থায় হয়, সেজদারত অবস্থায় হয়, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন আমি আপনি যাইব, নামাজের অবস্থায় থাকবে, সেজদারত অবস্থায় থাকবে। আর যদি মদ্যপান করতে করতে টপকায়, সিনেমা দেখবার যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমাদের এলাকার ঘটনা। এই যে এরকম সময় কালী পূজা টুজা গেল, কালী পূজা তো কিছুদিন আগে গেল, এরকম যে কোনো একটা পূজার সময় আর কি। তো পূজার ভিতরে মেলা, হয়তো মেলা না কি করে আপনারা, বা মার্কেট টার্কেট লাগে যে মেলা। দুই বন্ধু বাইক নিয়ে রাত্রে গেছে মেলা দেখবার। আমাদের বাড়ির থেকে ধরেন 30-35 কিলোমিটার দূরে। রাত্রে মেলা দেখে রিটার্ন বাড়িতে আসতেছে। বাড়ি পাওয়ার 2.5 কিলোমিটার আগে, বাড়ি পাওয়ার 2.5 কিলোমিটার বাইক ডাইরেক্ট রাস্তার থেকে নিচে নামছে, যে গাছ আছিল সম্মুখে, গাছের টক্কর খাইছে, স্পট ডেড দুইজনে। ইমানদার আল্লাহ হেফাজত করুক, আল্লাহ জান্নাত দিক সবাই বলে আমিন। এমনও তো মৃত্যু হইতে পারে, আমার আপনারা তো হইতে পারে। তাতে এটাকে আপনারাই বলে এটা কি মিঠা মৃত্যু হইল? ওই দিন কাল কিয়ামতের দিন যদি ওই অবস্থায় মেলায় ঘুরতেছে, যে ওই অবস্থায় যদি আল্লাহর সম্মুখে যায়, কি হইতে পারে চিন্তা করে। হযরত আলী মিয়া নাদভী রাহিমাহুল্লাহ, আলী মিয়ার নাম তো সবাই শুনেছেন, আবুল হাসান। ওনার আব্বা জানের ওয়াকিয়া ঘটনা আসে। ওনার অভ্যাস ছিল প্রত্যেক শুক্রবার আজানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মসজিদে যাইতেন, নফল পড়তেন, সূরা কাহাফ তেলাওয়াত করতেন, আজান হইতো, তারপরে সুন্নত পড়তেন। মানে যে তরতিব, এটা তরতিব ছিল না প্রত্যেক শুক্রবার। ঠিক সেই তরতিবেই জুমার দিন মসজিদে গেছেন, সূরা কাহাফ তেলাওয়াত করেছেন, নফল পড়ছেন, আজান হয়েছে, 4 রাকাত সুন্নত পড়তেছেন, 4র্থ রাকাত সেজদা, লাস্ট সেজদা, আর সেজদা থেকে উঠে লম্বা সময় আশেপাশে মানে কি হইল, এত লম্বা ধাক্কা দিছে, পড়ে গেছে সেজদারত অবস্থায় নাই। তো এটাও একটা মৃত্যু। আর মেলা দেখবার যায়ও মৃত্যু। আমরা কোনটা চাই? এখন হাদিসটা শুনি। আল্লাহ রাসূল কি বললেন? তুহশারুনা কামা তামুতুন, যেমন মৃত্যু হবে হাসরের মাঠে তেমনি দাঁড়াইবা। এখন মৃত্যুটা কেমনে হবে? এটা আসল পয়েন্ট। মৃত্যুটা আমার কেমন চাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তামুতুনা, তোমার মৃত্যু আসবে কেমন? তোমার মৃত্যু হবে কামা তাহইয়ুনা, যেমনি তুমি জীবনটা অতিবাহিত করবে। যেমন তোমার জীবন পার হবে তেমনি তোমার মরণ আসবে। এখন আমার জীবন আমি কেমনে পার করতেছি, এটা সবচেয়ে মূল বস্তু।
আমার জীবন যদি নেকির কাজে ব্যস্ত থাকে, নেকির ভিতরে পার করি, তাহলে আমার মরণ নেকির অবস্থায় আসবে। আর আমার জীবন যদি আমি গুনাহের ভিতরে পার করি, আমার মরণ গুনাহের অবস্থায় আসবে। অনেকে মনে করি যে আল্লাহ তো এই আমার তকদির এটাই লেখছে, এই জন্য না, আল্লাহ তকদির লেখা আমাকে আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়ে ছাইরে দিছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ মানুষের সম্মুখে দুইটি রাস্তা রাখছি। হাদাইনাহুন নাজদাইন, দুইটি হেদায়েত করেছে, দুই রাস্তা। কোনটা ভালো কোনটা মন্দ এটা সবাই বোঝে। বলবেন যে হুজুর আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। ও 50 টাকা দিয়ে তো কোনোদিন 40 টাকা নিবার চান না। 50 টাকা দিছেন, খুললা মানে খুচরা চাইছেন 50 টাকা নোট দেন, উনি 40 টাকা দিছে, ওটা তো আপনি বোঝেন যে না এটা নেওয়া যাবে না। 50 টাকার জায়গা 40 টাকা আপনি বোঝেন নেওয়া যাবে না, তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা করলে আল্লাহ জান্নাতে দিব, কোনটা করলে আল্লাহ জাহান্নামে দিব, এটা আপনি বোঝেন না। মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হায়াত নামক, এই জীবন নামক যে একটা সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এটা বড় দামি একটা সম্পদ। এটাকে আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। মরণ শেষ না, এটা তো বলতেছিলাম না, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, এই অস্তিত্বটাই শেষ না, আবার মরণ আসবে। আবার এই যে আমি আপনি যদি কেউ মনে করি না মরলাম শেষ, এই মরণটাই শেষ নয়। আচ্ছা, আপনাদের এলাকায় বা যে কোনো এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, এলান যে করে, মাইকিং করা হয়, কি বলে তখন? আমাদের এলাকার অমুক, অমুকের সন্তান বা অমুকের আব্বাজান কালকে অমুক সময় বা আজ অমুক ঘটিকায় কি করছে? ইন্তেকাল করেছে। তিনার জানাজার নামাজ অমুক সময় অমুক জায়গাতে অনুষ্ঠিত হবে। সমস্ত ধর্মপ্রাণ রাইজকে, জনসাধারণকে উপস্থিত থাকার অনুরোধ রাখা হবে। এটাই তো বলা হয়। তো আমরা কি বলি? অমুক ইন্তেকাল করেছে, এটা তো বলি আমরা, নাকি? না এটা বলে মরছে, অমুক মারা গেছেন, এটা বলে কি বলেন? ইন্তেকাল। এই যে ইন্তেকাল, এটা আমাদের বাংলা ভাষার শব্দ নয়, এটা হলো আরবি ভাষার শব্দ। ইন্তেকালটা কি? আরবি। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর হওয়া, স্থানান্তর, জায়গা পরিবর্তন করা। আমি গতকাল ছিলাম আসামের গোয়ালপাড়া জেলায়, আজকে এখানে আসছে, স্থানান্তর হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি জীবিত রাখেন, কাল আবার চলে যাব। এখানে ছিলাম আবার। আমি তো মানুষটা তো ঠিকই আছি না, খালি আমার জায়গাটা পরিবর্তন হয়েছে। তো এই যে মৃত্যু, এটা হলো শুধুমাত্র স্থানান্তর হওয়া। ছিলাম কোথায়? স্থানান্তর যে আমি হয়েছি, আমি ছিলাম কোথায়? প্রথমে রূহ জগতে, অস্তিত্বহীন আমি যখন ছিলাম, তখন আমি ছিলাম কোথায়? আমার রূহটা ছিল আলমে আরওয়াহ, রূহ জগতে আমি ছিলাম। সেখান থেকে আলমে আরহাম, মার গর্ভ জগতে আমরা আসছি। এইখান থেকে আবার আলমে দুনিয়া, পার্থিব জগতে আমরা আসছি। এইখান থেকে আবার আলমে বরজখ, কবর জগতে। এটাও শেষ নয়, আবার আলমে মাহশর, হাশর জগৎ, এটাও শেষ নয়। তারপর জান্নাত জাহান্নাম শেষ ঠিকানা। তো আমি আপনি শুধুমাত্র জায়গাটা পরিবর্তন করি। রূহ জগৎ থেকে আসছি মার গর্ভে, মার গর্ভের থেকে আবার এখানে আসছি। মার গর্ভে থাকা অবস্থায় কি কেউ জানতাম যে এর বাহিরে এমন দুনিয়া আছে? কেউ জানতাম আমরা? কিন্তু পাইছি তো এখন দুনিয়া। এখান থেকে আবার কবর জগতে যাইতে হবে, তারপর আবার হাসরের জগৎ, হিসাব কিতাবের জগৎ আরম্ভ হবে। হিসাব কিতাব হবে, ফাইসালা হবে, তারপর জান্নাত জাহান্নাম ঠিকানা হবে। এই কথাটা আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে। তো বলতেছিলাম, ইন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া। আমি আপনি আজকে আসি, কাল থাকবো না। তো আমার মরণ মানে এটা না যে আমি শেষ। আর আমরা তো মুসলমান, এটা তো আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এগুলো মুখস্থ আছে তো আমাদের।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপরে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। লাস্ট সবাই বলেন না, ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত। বা'সুন মানে হলো দ্বিতীয়বার সৃষ্টি, দ্বিতীয়বার উঠানো হবে, বা'দাল মাউত মৃত্যুর পর। তো এই যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, এটা কি এমনি খেলা করার জন্য, তামসা করার জন্য, ফুর্তি করার জন্য আল্লাহ দিছে? এতটুকু আমরা বুঝছি, আমরা অস্তিত্বহীন ছিলাম রূহ জগতে, আমাদের কোনো পরিচয় ছিল না। এখানে আসছি একটা পরিচয়, মানুষ হিসেবে আমাদের পরিচয় হয়েছে। আবার এটাও আমার চিরস্থায়ী না, এখান থেকে আবার আমি চলে যাব। আর আমি আলামে কবর জগৎ থেকে নিয়ে শেষটা একটাই ধরলাম, মানে আর একটা জীবন আছে। এমন তো না যে অমুসলিম যারা আছে, যেরকম আমাদের হিন্দু ভাইদের, তাদের একটা আকীদা আছে আবাগমন। আবাগমন, আবাগমন মানে হলো কি, যে পৃথিবীতে যদি ভালো কাজ করে মরো, তাহলে আবার মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম নিব, পুনর্জীবন। আর যদি খারাপ কাজ করে পৃথিবী থেকে মরে, তাহলে কুকুর, বিলাই ইত্যাদি নিয়ে আবার জন্ম নিব। তার মানে এই পৃথিবীর যত কুকুর আছে, এগুলো সব মানুষ আছিল আগে। আমরা ছিলাম না, আমরা তো নাকি কর